বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার ১৬ অধ্যায়ের তৃতীয় দিন আমি পড়ছি, আপনারা শুনুন। সরলতা জীবনের কোনো বিশেষ আশ্রমে মানুষদের অনুশীলনের জন্যই কেবল নয়, তা সকলেরই জন্য। সে ব্রহ্মচারী হোক আর গৃহস্থই হোক, বানপ্রস্থই হোক আর সন্ন্যাসীই হোক, সকলেরই উচিত সরল জীবনযাপন করা। অহিংসার অর্থ হচ্ছে কোনো জীবের জীবনের ক্রমোন্নতি রোধ না করা। কারো এটা মনে করা উচিত নয় যে দেহকে হত্যা করলেও যখন আত্মার বিনাশ হয় না, তখন ইন্দ্র তৃপ্তির জন্য পশু হত্যা করলেও কোনো ক্ষতি নেই। যথেষ্ট পরিমাণে শস্য, ফল এবং দুধ থাকা সত্ত্বেও এখানকার মানুষেরা পশু মাংস আহার করছে। পশু হত্যা করার কোনোই প্রয়োজন নেই, এই নির্দেশ সকলেরই জন্য। যখন আর কোনো উপায় থাকে না, তখন মানুষ পশু হত্যা করতে পারে, কিন্তু সেক্ষেত্রে সেই পশুকে যজ্ঞের বলি হিসেবে নিবেদন করতে হয়। সে যাই হোক, মানুষের জন্য যথেষ্ট খাদ্য রয়েছে। যারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের পথে উন্নতি সাধন করতে চান, তাদের পক্ষে পশু হত্যা করা উচিত নয়। যথার্থ অহিংসা হচ্ছে কারোরই জীবনের প্রগতি রোধ না করা। বিবর্তনের মাধ্যমে পশুরাও এক পশুদেহ থেকে অন্য পশুদেহে জন্মান্তরিত হয়ে এগিয়ে চলেছে। কোনো পশুকে যখন কোনো নির্দিষ্ট শরীরে কোনো নির্দিষ্ট কাল অবস্থানের মেয়াদ থাকে, তখন যদি তাকে অপরিণত অবস্থায় হত্যা করা হয়, তাহলে তাকে বাকি সম্পূর্ণ সময়টা পূর্ণ করে উন্নততর প্রজাতিতে উন্নীত হওয়ার জন্য আবার সেই শরীর প্রাপ্ত হতে হয়। সুতরাং কেবলমাত্র জিহ্বার তৃপ্তির জন্য ওদের প্রগতি রোধ করা উচিত নয়। একেই বলা হয় অহিংসা। সত্যম শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য কোনো কিছুর যথার্থতা বিকৃত না করা। বৈদিক শাস্ত্রে কতগুলো অতি কঠিন অধ্যায় আছে, কিন্তু তার অর্থ বা উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে সদ্গুরুর কাছ থেকে। বেদ উপলব্ধি করবার এটাই হচ্ছে পন্থা। শ্রুতির অর্থ হচ্ছে যে তার নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করতে হবে। ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য আর তার কতগুলি আক্ষরিক ব্যাখ্যা করা উচিত নয়। গীতার বহু ব্যাখ্যা আছে, যা ভগবদ্গীতার মূল বিষয়বস্তুকে বিকৃত করেছে। গীতার বাণীর যথার্থ অর্থ প্রকাশ করতে হবে এবং তা শিখতে হবে সদ্গুরুর কাছ থেকে। অক্রোধ কথাটির অর্থ হচ্ছে দমন করা। ক্রোধের উদ্রেক হলেও সহিষ্ণু হয়ে তা দমন করতে হবে, কারণ একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কলুষিত হয়ে যায়। ক্রোধ হচ্ছে রজগুণ এবং কামের পরিণতি। সুতরাং যিনি দিব্যভাবে অধিষ্ঠিত, তার পক্ষে ক্রোধ দমন করা অবশ্য কর্তব্য। অপৈশুনম মানে পরনিন্দা রোধ। কথাটির অর্থ হচ্ছে অনর্থক অপরের দোষ দর্শন না করা বা তাদের সংশোধন করা থেকে বিরত থাকা। অবশ্য একটা চোরকে চোর বলা পরনিন্দা নয়, কিন্তু সাধুকে, বিশেষ করে যারা পারমার্থিক জীবনে অগ্রসর হচ্ছেন, তাদের চোর বলা মস্ত বড় অপরাধ। হ্রিং অর্থাৎ মৃদুতার অর্থ হচ্ছে বিনয়ী ও নম্র হওয়া এবং কোনো অবস্থাতেই কোনো জঘন্য কর্ম না করা। অচপল কথাটির অর্থ হচ্ছে কোনো প্রচেষ্টাতেই উত্তেজিত বা নিরাশ না হওয়া। কোনো প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেই জন্য দুঃখিত হওয়া উচিত নয়। ধৈর্য এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। তেজ ক্ষত্রিয়দের জন্য। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে অত্যন্ত শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করা। তাদের তথাকথিত অহিংসায় নীতি অবলম্বন করা উচিত নয়। যদি হিংসার প্রয়োজন হয়, তাহলে তাদের তা প্রদর্শন করতে হবে, কিন্তু শত্রুকে দমন করতে পারলে কোনো ক্ষেত্রে দয়া প্রদর্শন করাও চলতে পারে। সামান্য দোষ ত্রুটি ক্ষমা করা যেতে পারে। শৌচ বা পরিচ্ছন্নতা কেবল দেহ বা মনেরই নয়, আচরণেও মানুষকে শুচিশুদ্ধ হতে হবে। এটি বিশেষ করে বৈশ্যদের জন্য। তাদের কালোবাজারি করে অর্থ উপার্জন করা উচিত নয়। নাতিমানিতা অর্থাৎ অভিমান শূন্যতা, সম্মানের আকাঙ্ক্ষা না করা। শূদ্রদের বেলায় প্রযোজ্য, যারা বৈদিক নির্দেশ অনুসারে চতুর্বর্ণের সর্বনিম্ন। অনর্থক দম্ভ বা অভিমানে তাদের মত্ত হওয়া উচিত নয়। তাদের উচিত তাদের নিজস্ব পর্যায়ে অধিষ্ঠিত থাকা। শূদ্রের কর্তব্য হচ্ছে সামাজিক অবস্থা বজায় রাখার জন্য উচ্চতর বর্ণগুলিকে সম্মান প্রদর্শন করা। যে 26টি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে, তার সবকটি হচ্ছে দৈবিক গুণ। সমাজ ব্যবস্থায় বিভিন্ন পদমর্যাদা অনুসারে তাদের অনুশীলন করা উচিত, আর
এর তাৎপর্য হচ্ছে, যদিও জড়জগতের অবস্থা অত্যন্ত দুঃখ দুর্দশাপূর্ণ, তবু সমাজের সর্বশ্রেণীর লোকেদের যদি অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি অর্জন করার শিক্ষা দেওয়া যায়, তাহলে সমস্ত সমাজ ধীরে ধীরে তত্ত্বজ্ঞান উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে। শ্লোক: দম্ভ দর্প হবিনয়নশ্চ ক্রোধ পারস্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদ মাসুরিম। শ্রীল প্রভুপাদের গীতার গান। দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুরতার সম্পদ আসুরি হয় যথা অজ্ঞানতা। অনুবাদ: হে পার্থ, যারা আসুরি ভাব নিয়ে জন্মগ্রহণ করেছেন, দম্ভ দর্প অহংকার ক্রোধ বাক্য এবং ব্যবহারে কর্কশ ভাব এবং অবিবেক, এই সমস্ত অসৎ ভাব তাদের মধ্যে প্রকাশিত হয়। তাৎপর্য: এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির বর্ণনা করা হয়েছে। অসুরেরা মহা আড়ম্বরের সঙ্গে ধর্ম এবং আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরা সে সমস্ত নীতিগুলির অনুশীলন করে না। তারা সর্বদাই কোনো শিক্ষা বা সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত। তারা চায় যে সকলেই তাদের পূজা করবে এবং সেই উদ্দেশ্যে তারা সব সময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে, যদিও সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই তাদের নেই। খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং কঠোর স্বরে কথা বলে। তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই। তারা জানে না যে তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। তারা সকলেই তাদের নিজেদের ইচ্ছে অনুসারে খামখেয়ালির বশে কাজকর্ম করে এবং তারা কারোরই কর্তৃত্ব মানে না। এই সমস্ত আসুরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময়ই গ্রহণ করতে থাকে এবং তারা যতই বড় হয়, এই সমস্ত অশুভ গুণগুলো ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।